রাশিফল 28 জুন 2026 থেকে 5ই জুলাই 2026 রবিবার টু রবিবার আমরা সাপ্তাহিক রাশিফল বলছি। মেষ রাশি, মনস্কামনা পূর্ণ হবে, নতুন যোগাযোগ বাড়বে, শত্রুরা নাম করবে, ব্যবসা ধনাগমের সুযোগ বাড়বে, কোনো পুরনো মামলা মাথাচাড়া দেবে, নতুন বাড়ি জমি গাড়ি ক্রয় করবেন, আপনার সন্তানদের ভয় আতঙ্ক এবং রোগের সম্ভাবনা রয়েছে। একটু উত্তেজিত হয়ে যাবেন। যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন একটু সাবধানে থাকবেন। যারা বৃষ রাশি আছেন কর্মে সফলতা, আয়ে সফলতা, ধনাগমে সফলতা, চাকরির চেষ্টায় সফল হবেন, মানসিক চাপ একটু বাড়বে, কলহ মতানৈক্যতার পরিবেশ আপনি নিজের ভুলে তৈরি করবেন। মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন নানাভাবে আপনার জীবনে ধনাগম বাড়বে, রোগবৃদ্ধি, শরীর বিষয়ে একটু অশুভ দেখা যাচ্ছে, ভাতৃকলহ, পারিবারিক কলহ, ভাতৃকলহ, পত্নীর রোগ বা যারা মেয়ের আছে তাদের স্বামীর রোগের সম্ভাবনা রয়েছে, নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার সুযোগ রয়েছে, ক্রয় করবেন বা ক্রয়ের কথাবার্তা সম্পূর্ণ হয়ে যাবে, একাধিক শুভ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন। এই সপ্তাহে কর্ম ধনাগমে বেশ ভালো সফলতা আপনার দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। যারা কর্কট রাশি শারীরিক মানসিক সুখে থাকবেন এই সপ্তাহটা, ছাত্রছাত্রীরা সফলতা পাবেন, চাকরি লাভ হবে, যারা চাকরির চেষ্টা করছেন, যারা ব্যবসা করছেন তারা প্রচণ্ড বাধা পাবেন, ধনাগমে আশাতীত সফলতার যোগ দেখা যাচ্ছে, বিবাহ পরিবার জীবনে সুখ থাকবে, সন্তান সুখে একটু বাধা, সন্তানরা কথা শুনবে না, একটু অবাধ্যগিরি করবে, তীর্থ ভ্রমণের সুযোগ, শরীরে একটা বড় ধরনের আঘাত আপনার আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কিন্তু একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে ব্যবসা ধনাগমে অনেক বাধা পাবেন। যে কোনো ব্যবসা করুন দেখবেন একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, ধনাগম যেখানে যতটা টাকা আসার কথা আসছে না, শারীরিক মানসিক ক্লেশ বাড়বে, শরীর যেমন একটা জড়ত্ব থাকবে, মানসিক উদাসীনতা বাড়বে, শত্রু বৃদ্ধি হবে, অযথা শত্রু বৃদ্ধি, সমালোচনা হবে, আপনার কোনো কেস কাছারি মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন, প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি ঘটবে এই সপ্তাহে, এবং সর্বোপরি মানুষের সঙ্গে কথার দাম আপনি রাখতে পারবেন না। কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের কেমন যাবে? শরীর ভালো চলবে, হেলথের বিষয়ে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু মন প্রচণ্ড উদাসীন থাকবে, একটু উড়ু উড়ু মন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। ছাত্রছাত্রীরা পড়াশোনা জীবনে সফলতা পাবেন, চাকরির চেষ্টায় সফলতা দেখা যাচ্ছে, ব্যবসায়ীরা নতুন ব্যবসা আরম্ভ করা, ব্যবসাতে উন্নতি করা, ব্যবসাতে বিনিয়োগ বাড়া, নতুন ব্যবসার সুযোগ, এই সবগুলো কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে রয়েছে। ধনাগমও বেশ বাড়বে আপনাদের সকলের। বিবাহ পরিবার জীবনে একটা কিন্তু কলহের বাতাবরণ, একটা মনোমালিন্যের বাতাবরণ তৈরি হবে, শত্রুরা পরাজিত হবে আপনার কাছে, যত শত্রু থাকুক ক্ষতি করার চেষ্টা করলেও তারা কিন্তু আপনার কাছে পরাজিত হবে, ঋণ সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে। যারা আমার এই সাপ্তাহিক রাশি ফল দেখছেন তাদের কাছে অনুরোধ আমার ভিডিও শেয়ার করুন, আমার ভিডিও কমেন্ট করুন এবং লাইক করুন। এরপরে আমি তুলারাশির জাতক জাতিকাদের কথা বলছি। তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনি বহু নতুন শুভ পরিবর্তন দেখবেন, নতুন ব্যবসা, নতুন চাকরির সুযোগ, নতুন সম্পর্ক স্থাপন, নতুন বন্ধু লাভ, এসব হয়েছে। ধনাগম বাড়বে এবং যে ধনাগমের আপনার ছিল ডেলি রোজগার বাড়বে, ধনাগম অব্যাহত থাকবে এবং ধনাগম দিনের পর দিন বাড়বে। শরীর মোটামুটি ঠিকঠাক চলবে, মানসিক উদাসীনতা দেখা যাচ্ছে, সমস্ত কিছু ভালো হওয়া সত্ত্বেও মন যেমন কিছু একটা খুঁজছে পাচ্ছে না, এই ধরনের একটা পরিবেশ আপনার জীবনে দেখা যাচ্ছে। পরিবার বিবাহ জীবনে মতানৈক্যতা দেখা যাবে, ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই হবে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন চাকরির চেষ্টায় সফলতা পাবেন, বিবাহ যোগাযোগে সফলতা পাবেন, বিদেশ যাওয়ার সুযোগ, বহু তীর্থ দর্শনের সুযোগ রয়েছে, ঔষধ সেবন কমবে, নতুন বন্ধু লাভ, প্রেমজ সম্পর্ক স্থাপন হবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কেমন যাবে এই সপ্তাহ? এই সপ্তাহে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার আগামী জীবনকে বহু সময় ধরে প্রভাবিত করবে। এমন একটা ব্যবসায় ডিল করলেন, এমন একটা শক্তিশালী ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হলো যে সেটা সারা জীবন ধরে তার ফল আপনি পাবেন। এই ধরনের একটা শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ধনাগমের বহু রাস্তা আপনার সামনে খুলে যাবে, ব্যবসার সুযোগ বহু রয়েছে, চাকরি প্রাপ্তির সুযোগও রয়েছে, বিবাহ হতে গিয়ে বাধা হবে, এটা একটা সমস্যা রয়েছে। বিবাহ ঠিকঠাক হয়ে গেছে, বিবাহর ডেট হয়ে গেছে, দেখবেন বিবাহটা ভেঙে গেল। এই ধরনের সমস্যার সঙ্গে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। বিবাহ জীবন পরিবার জীবন অসন্তোষ থাকবে, অপমানিত হবেন, দণ্ডিত হবার ভয়,
এবং পুরনো শত্রু হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠবে। যারা পুরনো শত্রু, যাদেরকে আপনি ভুলেই গেছিলেন, তারা আপনার সামনে মাথা চাড়া দিয়ে উঠবে। ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে আপনার মানসিক উত্তেজনা খুব বাড়তে থাকবে। পরিবারে কলহ ও মনের অশান্তি বাড়বে। পরিশ্রম করেও সফল হতে পারবেন না। তীর্থভ্রমণে পথে বিপদে পড়বেন। কোনো গুরুর দ্বারা প্রতারিত হবেন। বিবাহ জীবনে স্ত্রীর রোগ হবে। সন্তান ভাগ্যে মতানৈক্যতা এবং সর্বোপরি ধনাগমে ভীষণ বাধা বিপত্তির যোগ এই সপ্তাহে রয়েছে। মকর রাশি, আপনার এই সপ্তাহ কেমন যাবে? মকর রাশির জাতক জাতিকারা, শারীরিক শিথিলতা বাড়বে। একটা শারীরিক শিথিলতা, যেমন শরীর চলছে না। ধনাগম বাড়বে, ব্যবসা বাড়বে, পরিচয় বাড়বে, আপনার চাকরির সুযোগ অনেক বেশি বেড়ে যাবে। সামাজিক পারিবারিক দায়িত্ব কর্তব্য নিয়ে আপনার বিরুদ্ধে সমালোচনা হবে। আপনি ঠিক মতন সামাজিক এবং পারিবারিক দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন, তাদের এই সপ্তাহ কেমন চলতে পারে? এই সপ্তাহে শত্রুরা পরাস্ত হবে। ধনাগমের মাত্রা বাড়বে। মানসিক নানা কষ্ট ভোগ করবেন। ব্যয়ের মাত্রা ভীষণ বেড়ে যাবে। বহু নতুন পরিচয় বাড়বে। ঔষধ সেবন বাড়বে। হঠাৎ চিকিৎসার প্রয়োজন হবে। একটু হেলথ ইস্যুস এই সপ্তাহে আপনার থাকছে। মীন রাশি জাতক জাতিকারা, আপনারা কেমন কাটাবেন এই সপ্তাহটা? 28শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত ব্যথা জাতীয় রোগের প্রভাব পায়ে, কোমরে, ঘাড়ে ব্যথা হবে। ধনাগমের মাত্রা অনেক বাড়বে। হওয়া ব্যবসা বন্ধ হয়ে যাবে। অনেক কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে অনেকে সাসপেন্ড হবেন। বিবাহ জীবনে সুখ সমৃদ্ধি লাভ হবে। নতুন বাড়ি জমি ক্রয় করবেন। বিদ্যা জীবনে বিদ্যার্থীরা সফলতা পাবেন। পরীক্ষায় মনোমতো রেজাল্ট করতে পারবেন। নতুন ডিগ্রি অর্জনে আগ্রহ বাড়বে। গুরু দর্শন হবে। দীর্ঘদিন ধরে গুরু দর্শন হয়নি, তীর্থ দর্শন হয়নি, বহু দেবদেবী দর্শনের যোগ রয়েছে। এবং সৎসঙ্গ করবেন। পরিবারে হোক বা কোনো আশ্রমে যে হোক, সৎসঙ্গের সঙ্গে আপনারা যুক্ত হবেন। এবং প্রারব্ধ আপনার এই সপ্তাহে শুভকর্মের ফল দেবে না। নানা বিষয়ে আপনার যেটা পাওয়ার দরকার, প্রারব্ধে যেটা আছে, আপনি চেষ্টা করেও অনেক জায়গায় দেখবেন সেই প্রারব্ধ যেটা সৌভাগ্যের যোগ ছিল, সেই যোগটা কোনো কোনো জায়গায় আপনাকে সঠিক ফল দিতে চাইছে না। তার কারণ কি? আপনার পঞ্চম স্থানে, মীন রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি দগ্ধ হয়ে আছে। অর্থাৎ যা যা প্রারব্ধ এই সপ্তাহে পাওয়ার কথা ছিল, তার চেয়ে কিছুটা কম প্রারব্ধ এই সপ্তাহে আপনাকে দিবে। অর্থাৎ এই সাপ্তাহিক রাশিফল আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। নমস্কার, প্রত্যেকে